মহারাষ্ট্রের সেই বিধায়ক নীতিশ রানো উল্টা মুসলমানদেরকে ধমক দিয়ে বলেছে তোমাদেরকে মসজিদের ভিতরে ঢুকে পিটানো হবে। আজকে আমরা বলতে চাই, আমরা মুসলমানরা বীরের জাতি, আমরা কোন হনুমান বা বানরের জাতি নয়। আমার নবী আমার রক্তের চেয়ে প্রিয়, আমার নবীর ইজ্জত আমার জীবনের চেয়ে প্রিয়, নবীর ইজ্জত আমার সব কিছুর চেয়ে প্রিয়। বাংলাদেশের 16 কোটি মুসলমান রক্ত দিবে, কিন্তু নবীর অবমাননা সইতে পারবে না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নবীর এই অবমাননা আজকে এই রামগিরি করেছে শুধু এতটুকুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় নবীর এই বিদ্বেষীরা নবীর বিরুদ্ধে কুলাঙ্গারের মতো কটূক্তি করে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অবমাননাকারীদের, প্রত্যেকটা কটূক্তিকারীদের প্রতিশোধ আল্লাহ নিজের হাতে নিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে নবী আপনাকে যারা কষ্ট দিবে, আপনাকে যারা কটূক্তি করবে, আপনার অবমাননা যারা করবে, আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতে নবী অবমাননার ইতিহাস আজকে এই প্রথম না। কিছুদিন আগে আমরা এই বিজেপির একজন দায়িত্বশীল নুপুর শর্মার কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির ইতিহাস শুনেছি। আজকে আবার সেই বিজেপির ছত্রছায়ায় মহারাষ্ট্রের রামগিরি রাসূলকে আবার অবমাননা করার দৃষ্টতা দেখিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই বিক্ষোভ থেকে ইন্ডিয়াকে বলতে চাই, শুনো, আমার রাসূলের অবমাননা করেছিল, তুমি ইন্ডিয়ার চেয়ে 1000 গুণে বড় পারস্য সাম্রাজ্য। রাসূলের পত্রের অবমাননা করার কারণে, রাসূলের পত্র ছিঁড়ার কারণে আল্লাহ পাক তার সাম্রাজ্যকে টুকরা টুকরা করে দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর অপমান মুসলমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। ভারত এবং তার জনগণ, তোমরা শুনে রাখো, তোমরা যদি বিজেপির ছত্রছায়ায়, রাষ্ট্রীয় ছত্রছায়ায় আমার নবীর অবমাননার এই সিলসিলা ধারাবাহিকতা বজায় রাখো, আল্লাহ পাক তোমাদের রাষ্ট্রকেও কিসরার সাম্রাজ্যের মতো টুকরা টুকরা করে দিবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষেপ। অনেক কথা বলার ছিল, অনেক ব্যথা প্রকাশ করার ছিল। আমার নবীর অপমান সইবার মতো আমাদের সেই শক্তি নাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার জন্য আমাদের মুসলমান ভাইরাই যথেষ্ট। কিন্তু আমরা সীমান্তের এই পার থেকে এতটুকু বলতে চাই, আমার ইন্ডিয়ার কলিজার মুসলমান ভাইয়েরা, ইন্ডিয়ার মধ্যে তোমরা একা না, বাংলাদেশের মধ্যে এবং সারা বিশ্বের রাষ্ট্রের মধ্যে আমরা তোমাদের সাথে আছি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বাংলাদেশের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা বলতে চাই, আজকে রাষ্ট্রীয়ভাবে হিন্দুস্তানের মধ্যে, ভারতের মধ্যে নবীকে অবমাননা করা হচ্ছে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের সরকার হিসেবে সরকারের পক্ষ থেকে তীব্র পদক্ষেপ প্রতিবাদ দেখতে পাই না। বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা কূটনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের উপর চাপ
অবমাননার ইতিহাস শুধুমাত্র হিন্দুস্তানে বা ভারতের মধ্যে রচিত হয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের 7,000 আউলিয়া 360 আউলিয়ার এই বাংলাদেশের মধ্যে কিছু কুলাঙ্গার মাঝে মাঝে আমার নবীর অবমাননার কাজে লিপ্ত হয়। আজকের এই মঞ্চ থেকে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে যদি কোনো প্লেঙ্গার আবার নবীর বিরুদ্ধে কোনো ধরনের প্রযুক্তি অবমাননা করে আমরা তাকে ছেড়ে দেব না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রসুলের অবমাননা নিয়ে শুধু আমরা মাঠে লাফালাফি করলে হবে না, আমাদেরকে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাংলাদেশের রাষ্ট্র যেন রসুলের ধারক বাহক হয়, রসুলের ইজ্জতের ধারক বাহক হয়, কোরআন সুন্নাহর ধারক বাহক হয়। রাষ্ট্রীয়ভাবে যেন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা হয়, আল্লাহ রসুল যা দিয়ে এসেছেন সেগুলো যেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়, মুসলমানরা যেন সেগুলো নির্বিবাদে নির্ভয়ে পালন করতে পারে। এই জন্য রাষ্ট্র